হুজুর আমার মা ও আমার স্ত্রীর মধ্যে প্রায় টুকটাক ঝগড়া হয়, আমার স্ত্রীকে কিছু বললে বলে আমি মরে যাব, এমত অবস্থা আমার করণীয় কি? ভাই এটা একটা জটিল কাজ। মা এবং স্ত্রী দুইজনের সামলাইতে হয়। স্বামীর ছেলেদের অনেক কষ্ট আসলে এই জায়গাটাতে। এখানে আপনি মায়ের কাছে যাইয়া বোকা সাজবেন আর বোর কাছে আইসা বোকা সাজবেন, এমন একটা ভাব ধরবেন আপনার বউ মনে করবে লোকটা মাজুর। মাজুর বুঝছেন তো? বেচারা মাজুর, ওই যে প্রতিবন্ধী যেরকম মাজুর থাকে এরকম মাজুর। বেচারা মাথা কোনো কাজ করে না, বেকুব। যাই বলি সে সরি বলে। বোর কাছে নরম থাকবেন, নরম থাকে বলবেন দেখো মা কি সারাজন বেঁচে থাকবো, যাই হোক হ্যাঁ বুঝতে পারছি আমি কি করতাম আসলে, উফ উস, এইসব কাহিনী করবেন। মারে যাইয়া যেন ওইটা জারি দিবেন না, বুঝেন নাই কথা? তখন বউ বলবে তুমি আসলে একটা বেকুব মানুষ। বলে হ্যাঁ এটা ঠিক বলছে, একবারে আমার আসলে মাথা যদি কিছু থাকতো আজকে এই সংসারে অশান্তি হইতো না, আমার কারণেই সব অশান্তি, আমি ব্যাক কল। একটু নাটক করবেন আর কি, বুঝতে পারছেন? মহিলাদের কাছে যদি কেউ বেকুব সাইজা যায় তাহলে মোটামুটি মহিলা মনে করে যে আমি জিতে গেছি অর্ধেক, আর টেনশন নাই। বেশিরভাগ জামাইগুলা বউয়ের কাছে এসে পণ্ডিতি জাহির করে। আরে ভাই সব জায়গায় পণ্ডিতি করলে হবে না তো, এখানে বেকুব সাজতে হবে যে হ্যাঁ আসলে কি বলতেছে, ও স্যাড ব্যাড সরি, কি করা যায়, আমি নিজে শেষ হয়ে যাচ্ছি। আর মায়ের কাছে যা বলবা মা কি করব বলো, আমার প্রতি আমারে বদদোয়া দিও না মা। মারটা মারে বুঝাবেন, বউরটা বোরে বুঝাবেন, দুই জায়গায় দুনা খাবেন। দুনা বুঝেন তো? মার কাছেও বকা খাবেন, বউয়ের কাছেও বকা খাবেন। ইনশাল্লাহ দেখবেন যে মোটামুটি আপনি মাঝখানে থেকে রেফারির মতো ভূমিকা রাখতে পারবেন। আর যদি মার কথা বোর গোষ্ঠী উদ্ধার করতে যান, বোর কথা শুনে মায়ের লগে বেয়াদবি করতে যান, তাহলে খাসিরা দুনিয়াওয়ালা আখেরা, দুনিয়া আখেরা দুইটাই যাবে। বউয়ের সাথে বেয়াদবি করে বউ হারাবেন, আর মায়ের সাথে বেয়াদবি করে জান্নাত হারাবেন। কথা কি বুঝাতে পারছি? খুব সচেতনতার সাথে কাজ নিতে হয়। স্ত্রীকে বুঝাতে হয় দেখো মা সারা জীবন বেঁচে থাকবে না, তুমি একসময় শাশুড়ি হবে। যদি দেখেন বেশি ওয়াজ টোয়াজ করলে গায়ের দিকে ছুড়ে বলে না না ঠিকই, তুমি ঠিকই বলছো, ওফ কি করা, আমি আসলে পারি না কিছু। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি, এরপরে প্রশ্ন হলো ইসলামে মৃত ব্যক্তির নামে 40 ও 5 দিনের খাবারের আয়োজনের বিধান কি? বা ইসলামের নির্দেশ হলো যেই ব্যক্তির আত্মীয় স্বজন মারা যাবে, যিনি মারা গেছেন তার আত্মীয়দেরকে এলাকাবাসী বরং খাওয়াইতে হবে, এটাই হলো সুন্নত। আমরা তাদেরকে কিছু খাওয়াই না খাওয়াই 40 দিনের দিন পুরো এলাকাবাসী, হয়তো খাওয়াইছে 5 জনে, এবার 40 দিনের দিন বা 3 দিনের দিন 7 দিনের দিন পুরো এলাকাবাসী গরু জবাই করে তাতে খাওয়া যায়। এটা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। এবং এরকম মানুষ মারা গেলে তার পক্ষ থেকে নির্দিষ্ট দিনে খানা দিতে হবে, এটা হলো শ্রাদ্ধ। হিন্দুদের ধর্মীয় একটা কালচার, সেখান থেকে আসছে এটা। গুগলে সার্চ দিয়ে দেখেন শ্রাদ্ধ লেখে দেখবেন বিস্তারিত চলে আসছে, আর কোথাও যাওয়া লাগবে না। শ্রাদ্ধ থেকে এটা আসছে, মুর্দার খাওয়া নেই, কোনো হাদিসে এগুলো নাই। আপনার মা বাবার জন্য আপনি একটা কালবাট করে দেন, একটা গরিবকে কিছু দান করেন, কাউকে কিছু চাউল কিনে দেন, এগুলা করেন। কিন্তু এই জিয়াফতের আয়োজন যেগুলো আমাদের দেশে করে, এগুলোর সাথে সুন্নতের কোনো সম্পর্ক নাই। ওয়াজ যতই করি আমি জানি এটার উপর আমল করা খুব কঠিন, কারণ আপনি না করলে এলাকাবাসী বলবে কি অমানুষ, বাপটা মরে গেল মাটা মরে গেল, একটা হাতও ধোয়াইলো না। বলবো কি বলবো না? এই বলা বলি রে পাত্তা দিবেন না যে আমি অন্যায় কাজ করব না, বেদাত কাজ করব না। আমি আমার মা বাবার পক্ষ থেকে সমস্ত গরিবের বাসায় খানা পাঠিয়ে দিলাম কোনো একদিন, বা এমনি কিছু কিনে দিলাম, বা সাদকা জারিয়ামূলক একটা গাছ লাগাই দিলাম, একটা কোরআন একটা কিতাব মাদ্রাসা কিনে দিলাম, একজন গরিবকে স্থায়ীভাবে স্বাবলম্বী হওয়ার জন্য একটা কিছু কিনে দিলাম, এইগুলো করবেন। এগুলাতে মুর্দার অনেক উপকার হবে। আমরা বুঝি না কিসে উপকার আর কিসে অপকার। মৃত ব্যক্তিকে সামনে রেখে কথাবার্তা বলার বিধান কি? খুবই জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা। আমাদের দেশে মানুষ কেউ মারা গেলে তার লাশ সামনে রেখে ভাষণ আর ভাষণ দেই আমরা, তাই না? অমুক সাহেব ভাষণ দেয়, তমুক সাহেব ভাষণ দেয়, উনি ভালো ছিল, অমুক ভালো ছিল, আরেকজন দাঁড়ায় বক্তব্য দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা খুব দ্রুততার সাথে করো, কারণ জানাজা যে ব্যক্তির হচ্ছে তিনি যদি জান্নাতি হন তাহলে তাকে তাড়াতাড়ি জান্নাতের নিয়ামত পাইতে সহায়তা করো, আটকায়ও না। আর যদি জাহান্নামী হয় এটারও যত দূর করতে পারো তাড়াতাড়ি তত ভালো। অতএব দ্রুত করতে হবে। মহিলাদের তালিম করা বিধান বেদাত নাকি সুন্নাত? মহিলারা যদি কোরআন হাদিসের কথা একজন আরেকজনকে বলে তাতে কোনো অসুবিধা নাই, এটা বেদাত হওয়ার কোনো কারণ নাই। তবে পর্দার যে বিধিবিধান আছে সেগুলো মেনে করতে হবে। দূরে গেলে মাহরাম নিয়ে তারপরে যেতে হবে, যেখানে যাবে সেখানে কোনো ফিতনার আশঙ্কা না থাকতে হবে। কোরআন হাদিস দিয়েই শুধুমাত্র নিজেদের মধ্যে দিনে আলোচনা হতে পারে, এগুলোতে কোনো অসুবিধা নেই।
ইসলামের তরিকা কত প্রকার ও কি কি, এবং আমরা কোন তরিকায় চলবো? বাহ 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 ভাই, ইসলামের তরিকা হলো একটা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। এর বাইরে আরো শত শত তরিকা নাই, এবং এ বিষয়ে লম্বা আলোচনা করা দরকার, এখন করতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা দাগ দিয়েছেন, সাহাবীদেরকে একটা দাগ দিয়া এর ডাইনে বামে আরো কতগুলা দাগ দিয়েছেন। তিনি বললেন এটা হলো হেদায়েতের পথে, সোজা পথে কেউ থাকলে সোজা জান্নাতে চলে যাবে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আর ডানে বামে যে সমস্ত পথ আছে বিভিন্ন রকমের, এই পথগুলোতে গেলে মানুষ জাহান্নামে যাওয়া, বিভ্রান্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিম দান করুন। এরপরে নামাজের নিয়ত পড়া যাবে কিনা সহিহ হাদিস দ্বারা ব্যাখ্যা করুন। নিয়ত পড়ার জিনিসটা নিয়ত মনে মনে করার জিনিস, নাওয়াইতু আর মুখে পড়া কোনো এই নির্দেশ কোন হাদিসে আসে নাই ভাই। আলেমদের মুখে শুনেছি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর সৃষ্টি হতো না, এই কথাটা সত্য কতটুকু? এটা একটা জাল হাদিস দ্বারা বর্ণিত হয়েছে, বিশুদ্ধ কোনো হাদিসে এটি আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা এমনিতেই আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টির সেরা করেছেন, হাজারো মর্যাদা আছে। আমরা এটার জন্য, তার মর্যাদা বোঝানোর জন্য জাল হাদিস আনার কোনো প্রয়োজন নাই। আমি আমার মা বাবাকে পায়ে ধরে দোয়া করতে পারবো কিনা? দোয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য পা ধরার দরকার নাই, সালাম দিবেন মুখে, পা ধরে সালাম, এরকম কোন সালামের পদ্ধতি হাদিসে বর্ণিত হয়নি। দেবর ও ভাবির মধ্যে কেমন পর্দা হওয়া উচিত? দেবর এবং ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত। দুনিয়ার যে মহিলার সাথে সবচেয়ে কঠিনভাবে পর্দা করতে হবে সেই মহিলা হলো ভাবি। যে মহিলার সাথে, সেই পুরুষ হলো দেবর, তার সাথে পর্দা বেশি করতে হবে মেয়েদের জন্য। আর ওই মহিলার সাথে পর্দা সবচেয়ে বেশি করতে হবে যিনি হলেন দেবরের ভাবি অথবা কোন পুরুষের শ্যালিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল হামওয়াল মউত, এরা হলো মউতের মতো। ঘরে থাকে একসাথে, মনে করা হয় ঘরেরই লোক, বড় ভাইয়ের বই তো, বড় ভাই কোনো দোষ মনে করে না, আস্তে 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 তলে 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 হারামের দিকে চলে যায়। হারাম সরাসরি না হোক, মনে মনে হয়, বিভিন্ন ভাবে হয়। এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। বাহিরে মহিলার সাথে পর্দা অনেকে ঠিকই করে, বাসায় এসে ভাবির সাথে পর্দা করে না। অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরে যায়, বাসায় দেবরের সাথে দেখা করে, আছে না নেই? হারাম একেবারে। যৌথ ফ্যামিলি যদি থাকতে হয় তাহলে সেক্ষেত্রেও পর্দা যাতে মেনটেন হয়, ফ্যামিলি সেটআপটা সেভাবে করতে হবে। পুরুষরা ভিতরে গেলে যৌথ ফ্যামিলিতে ভাবি আছে, অন্যরা আছে যাদের সাথে পর্দা করতে হবে, তাহলে গলা পরিষ্কার করে আসসালামু আলাইকুম বলে যাবেন, একটু সময় নিয়ে যাবেন যাতে তারা সরে যেতে পারে। এগুলো একসময় আমাদের দেশে ছিল, কিন্তু এখন আমরা আস্তে আস্তে অভদ্র হয়ে যাচ্ছি, অসৌজন্য আচরণ আমরা করতেছি। সৌজন্যতা ছিল তখনকারটা, আমরা দেখতাম যে বাড়িতে যাওয়ার আগে সালাম দিয়ে গলা পরিষ্কার করে তারপরে যেত। জুমার নামাজ কি মসজিদের মাইক দিয়ে পড়ানো যাবে? যাবে, কোনো অসুবিধা নাই, মসজিদের মাইকে জুমা পড়ানোতে কোনো সমস্যা নাই। আমাদের সমাজে মসজিদের মাইকে আজান দেওয়ার আগে ব্যক্তিগত কিছু গজল এবং আসসালামু আলাইকুম ইত্যাদি পাঠ করা হয়। আমি জানতে চাই ইসলামের বিধান কি? আজানের আগে দুরুদ পাঠ করা বা সালাম দেওয়া বা বিভিন্ন জিনিস বলা, এটাকে অনেকে সিস্টেমে পরিণত করেছেন, আজানের অংশ বানিয়ে নিয়েছেন। এরকম আজানের অংশ যদি বানিয়ে নেওয়া হয় এটা বিদআত হবে। আজানের আগে আর কোনো কিছু পড়ার নির্দেশ ইসলামে দেওয়া হয় নাই। মাইক টেস্ট করার জন্য কেউ কিছু বললে সেটা ভিন্ন কথা। কোন কাজ করলে ইমানের শক্তি বৃদ্ধি পাবে? সূরা আনফাল আয়াত নম্বর 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইমানদারদের বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির করলে অন্তর নরম হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর আয়াত তাদের সামনে পড়া হলে তাদের ঈমান বাড়ে। ঈমান বৃদ্ধির জন্য কোরআন পড়ার কোনো বিকল্প নাই। কোরআন বুঝে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ ঈমান বৃদ্ধি পাবে।